বন্ধু তোরা দীপ্ত আশার জ্বলে থাকা প্রদীপ, বন্ধু তোরা দূর স্বপ্নিল দারুচিনি দ্বীপ, বন্ধু তোরা এই অধরের হাসির ঝলক, বন্ধু তোরা এই নয়নের নৃত্য ছন্দ পলক, বন্ধু তোরা ঝিনুক ফোটা কোন সাগর বেলা, বন্ধু তোরা বুকের ভেতর জমাট কথা বলা, তোদের বিনে কাটে না সময়, তোরাই সুখের মূল, বন্ধু তোরা অকুল পাথারে দিশা পাওয়া কুল, বন্ধু তোরা এই মুখেরই মিষ্টি মধুর গান, বন্ধু তোরা জমে থাকা মানার অভিমান, বন্ধু তোরা এই শরীরের জমে থাকা ব্যাধি, বন্ধু তোরা এই জীবনের সফল কাজের যদি, তোদের বিনে জমে না কিছুই, তোরাই সুখের মূল, বন্ধু তোরা অকুল পাথারে দিশা পাওয়া কুল, বন্ধু তোরা ক্লান্ত পথের প্রেরণার শক্তি, বন্ধু তোরা কথায় কথায় কঠিন কঠিন যুক্তি, বন্ধু তোরা তপ্ত দিনে প্রাণ জুড়ানো ছায়া, অমানিসার দিনগুলোতে সাথে থাকা মায়া, বন্ধু তোরা থাকিস পাশে আসুক যতই ঝড়, মানার অভিমানে কভু যাস না হয়ে পর, তোদের ছাড়া শূন্য সবই ধারণাবদ্ধ মূল, বন্ধু তোরা অকুল পাথারে দিশা পাওয়া কুল, বন্ধু তোরা উপবনে ফুটে থাকা ফুল, বন্ধু তোরা অকুল পাথারে দিশা পাওয়া কুল। আকাশ বাতাস ভাসে, চেনা অতীত জানা হয়ে স্মৃতির ভেলায় ভাসে, ৩০ পেরিয়ে যৌবন এলো লাজে মরিস, কেমন আছিস প্রাণের বন্ধুরা ভালোবাসা নিস, বন্ধু তোরা ক্রোধ ও যন্ত্রণা, বন্ধু তোরা শত কথার বন্দনা, বন্ধু তোরা যাতনা বেদনা, বন্ধু তোরা ধ্যান আর সাধনা,
বন্ধু তোরা হেঁটে চলার রাজপথ, বন্ধু তোরা বিজয়ের জয়রথ, বন্ধু তোরা দু চোখের বালি, বন্ধু তোরা মোহময়ী কানন কলি, বন্ধু তোরা বিকেল বেলার পাঁচতলা, বন্ধু তোরা সকাল বেলার পথ চলা, বন্ধু তোরা এগিয়ে চলার শক্তি, বন্ধু তোরা কথায় কথায় কঠিন কঠিন যুক্তি, বন্ধু তোরা সিন্ধু অকুল পাথার সিন্ধু, বন্ধু তোরা ভালোবাসার বিন্দু। সম্মানিত উপস্থিতি এবং বন্ধুবর্গ, সাংস্কৃতিক পর্বের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই নৃত্য পরিবেশন করবার জন্যই আমি মঞ্চে আহ্বান করছি মুনতাহা নওশিন আরিহা। সে নৃত্য পরিবেশন করবে ফাগুনেরও মোহনায় গানটির সাথে। এবং মুনতাহা নওশিন আরিহা আমাদের বান্ধবী নাসরিনের সুযোগ্যা কন্যা। প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়, আগুনের মোহনায় মন মাথানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়, আগুনের মোহনায়। সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে, রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে, সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে, ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়, অন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, যায় রে, দিন উড়িয়া যায়, অন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমেরও প্রহরী, তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমেরও প্রহরী, হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়, আগুনের মোহনায় মোর মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়, আগুনের মোহনায়, আগুনের মোহনায় মোর মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়, আগুনের মোহনায়।
সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো? দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন ঢাকো? খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে না গো? আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? বলো মা, দিদি কোথায় গেছে? আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোয় গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে। ফুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারসনে মা উপর থেকে আনবে যখন। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, তৃষ্ণাটারে পুড়িয়া মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে তখন বলবে কি মা বল? বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই? বেড়ার ঠাডি পুকুর পাড়ে ঝিঝি তাকে ঝোপে ঝাড়ে, লেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই? কবিতা জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কোন বলতে পারিস সূর্যি কেন ওঠে? চারটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা চারিয়ানায় মাটি। খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে, নদীর দ্বারা কেমনে আসে পাহাড় তো কেন লবণ পোড়া, সাগর ভরা পানি? মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানে। আসসালামু আলাইকুম।
নৃত্য পরিবেশন করছে টাপাটিনি গানের সাথে। কথা স্মরণ করাইয়া দিয়েন না জি কম লাগবো না থাও জি গাইলেন যখন কই মোর নাম জরিনা শ্রীপল তোলা জরিনা ঢাকায় আইসা মেলা কাম পাই এই ঘর মোছা বাসন কাসন ধোয়া বিবি সাহেবের পায়ে মার মাছ খাটা ছোট্ট আপুর স্কুলে নেও আর আনো আরো কত কি এই যে কাম ধরছি মরার কাম মাইজেই পরিষ্কার হয় না। আচ্ছা ভাই আপনারা কোন আপনারাও কি আমার মতো এত কাম করেন? হে ছোটবেলায় বাজান কইছিল মারে তোর লেখাপড়া শিখাইয়া অনেক বড় বানাবো, কিন্তু দেখছেন কত বড় বানাইলো। রাত যায় দিন ছোট হয়, রাত যায় দিন ছোট হয়। মায় মরছে, মার কথা মনে নাই, তই বাজানের কথা মনে আছে। হে বাজান একখান বিয়া করছে, হে মায় আমারে খেদাইয়া দিছে। এই দুনিয়ায় আমার কেউ নাই, মা নাই, বাজান নাই, ছোট ভাই বোন নাই। খাইটা খাই যে বাসায় কাম করি হেরা মানুষরা না খুব ভালো, তই কাজ করি জব। জি ভাইজান কি কইলেন? মোর কাম করন লাগবো না কেন ভাইজান? কি আপনি মোরে বিদেশ লইয়া যাইবেন? আল্লাহ গো, বিদেশ কি সুন্দর! মুই বিদেশ যামু, বালা বালা খামু, মুই বিদেশ যামু, বালা বালা খামু। লন ভাইজান লন, চল চল। পাউডার দে আগে। এই ভাইয়ে কি হইলো ভাইজান, কি হইলো? আপনি আমাদের এখানে ফালাইয়া কইছেন? ভাইজান ভাইজান খান, ভাইজান ভাইজান। কি হইলো আপনারা? আপনারা সকলে এখানে কি করেন? কি আঙ্গ সকলের ইচ্ছা দিব? আল্লাহ গো, আমার কি সর্বনাশ হইল গো! কেন যে মুই এত লোভ করতে গেলাম! ভাইজান আপারা আপনাকে সকলের কই লোভে পড়ে যাত্রার লোকে যাইবেন না, মনে রাখবেন লোভে পাপ, পাপে মৃত্যু হইবার পারে। সবাইকে ধন্যবাদ। ওরে টুকটুকির মা খালি চুল কটা পাইয়ে গেছে বাতাসে,
তোমার মায়ের আমারে দিবা না, বসো ও কথা বটে কবা না, তালি কিন্তু মরে যাবানি হতো সে, বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা চুল কটা পাইয়ে গেছে বাতাসে। কাটতাম তাল খাজুর গাছ, টুকটুকিটা বেড়াতো পাশ পাশ, প্রত্যেক দিন খাতো রসটির বেলা। কাটতাম তাল খাজুর গাছ, টুকটুকিটা বেড়াতো পাশ পাশ, প্রত্যেক দিন খাতো রসটির বেলা। ওই আমারে জামই বানাও, আর নয়তো সেই রসের দাম দাও। ওই আমারে জামই বানাও, আর নয়তো সেই রসের দাম দাও। মেলা দিন ধরে কিন্তু চালাইছে সে, বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা চুল কটা পাইয়ে গেছে বাতাসে। তোরি তোমার দুজন পাও, কথাটা কি শুনে নো, কত স্বপ্ন দেহি ওরে নয়ে। তোরি তোমার দুজন পাও, কথাটা কি শুনে নো, কত স্বপ্ন দেহি ওরে নয়ে। টুকটুকি ডাবলি কি যে কায়দার অত তালি, টুকটুকিটা আমার বলি কি যে কায়দা অত তালি। আর আমার মতো জামই তোমরা পাবা কোন দেশে, বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা চুল কটা পাইয়ে গেছে বাতাসে। আমি কি ছল খারাপ নেহি, দোষে টুকানে আর সহি, দাঁত হয়ে খাইছে তাতে হইছে ডাকি। আমি কি ছল খারাপ নেহি, দোষে টুকানে আর সহি, দাঁত হয়ে খাইছে তাতে হইছে ডাকি। তাই বলে আমি কি আর বসে গেছি নাকি, তাই বলে আমি কি আর বসে গেছি নাকি। আমি কিরাম শুনে দেখো গুরু বদর কাছে, বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা চুল কটা পাইয়ে গেছে বাতাসে। তোমার মায়ের বারে দিবা না, ও কথা মোটে কবা না, তালি কিন্তু মরে যাবানি হতো সে, বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা চুল কটা পাইয়ে গেছে বাতাসে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা খালি চুল কটা পাইয়ে গেছে বাতাসে। Thank you.
পারবি भैया বেশি বেটা হতো আপনার আপুকে বিয়ে কোন জায়গায় দিচ্ছে আপু বিয়ে কোন জায়গায় দিচ্ছে আপনাকে ওই দাদে বলে मेरा नाम की जमादार ग्राम निवासी जनाब अनवर भुइयार साथे आइकॉन इन मंजर बाबू लेकिन जाने आई ये न कराइलियो इतना 200 बिले कराइছে इधर वाला बात तो लोग देखी नहीं सब बात हम लोग ज़्यादा पता जगन लेनदेन विषय बिया नगरी बिया के न वाला ना आई तो एक मान लो हरी दिन
তাহলে আমি তো আপনাকে যত কিছু লাগবে ব্যবস্থা চেষ্টা করছি। ঠিক আছে, আর চেষ্টা করেন না বাবুরা, চেষ্টা করছি। আয় আর জায়গা জমিন বেশি হলেও আপনাকে টিয়া পয়সা দিয়ে ব্যবস্থা করে দিচ্ছি। ওনার বাপের লগে ঘন্টা হয়েছে আপনি খোঁজে না হারেন না, ভুলে গেছেন নাকি? কি বা আমি তো ভুলে গেছি। ভুলে গেছেন আপনি? না, বিয়ে ওদের আগে আপনি ভুলে যান, বিয়ে হলে দিবেন, আমি তো ব্যাগ ভুলে যাবেন। সাগরের পাশে দিয়ে না না, আয় ডিস্টার্ব করতাম তো আয় না, ডিস্টার্ব করতাম কোনোবার যাই না। এই আমার মতো কয়েকটি হয়ে গেলে আমার মতো শতান ঢাকা কয়েকটি হয়ে গেলে আর আয় তো হয় আর কাজ করবার এটা থাকবে। আয় আপনার হাতে পায়ে হাতে না পায়ে না গায়ে দুটো খালি ইয়ে করে এইসব বিয়ান আমি কি সারা দিনের কথা আসিল এখন এসিও ইকে কেসি করে এইসব মধ্যে মাইয়া এইরকম ন হারি না না আইলার মাইয়া সাগরের বাসায় দলছার আর কোনো উপায় নাই। এইসব বিষয় বাউরে আপনি এক সাইডে চলেন। আর লম্বা সাথে বাইতে সাথে লম্বা হয়ে গেছে না কারবার তো গেছে দেখছেন কেন? না না দেখছি দেখছি দেখছি। আচ্ছা দেন কোনো সমস্যা না, বিয়ে হওয়া না মানে আমি বুঝছি না, ঠিক আছে কারবার বাইতে তিনি সব করবো আরে। আচ্ছা বিয়ে হওয়া না যাই এবার গোসল কাজে নিয়ে বিয়ে করার লাগা। এলাকাবাসী, জমাদার গ্রাম নিবাসী জনাব আনোয়ার ভূঁইয়ার একমাত্র সন্তান, একমাত্র পুত্র জনাব সুখেন ভূঁইয়ার সাথে দুর্গাখালী নিবাসী জনাব নুরুল আফসার নিজামী মাস্টার সাহেবের প্রথম কন্যা সবিনার সাথে 50 লক্ষ 1 টাকা দেনমোহরে 50 লক্ষ 1 টাকা দেনমোহরে এই বিয়ের আয়োজন করা হয়েছে। এই বিয়েতে জনাব দুলাল সাহেব রাজি আছেন কিনা? যদি রাজি থাকেন বলেন কবুল। আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা। দুলাল সাহেব কবুল বলেছেন। এখন আমাদের 3বার কবুল বলা লাগবে, 3বার কবুল বলতে আবুল আবুল বলছে হবে না, আবার কবুল বলা লাগবে। প্রথমবার তো ঢুকে যাবে। আমাদের বুঝতে পারছি আমাদের বর খুব লজ্জা পাচ্ছেন, খুবই লাজুক এবং লজ্জাবতী। আরেকবার কবুল বলা লাগবে সুন্দর করে, সবাই যাতে শুনতে পায় বড় করে। জি আলহামদুলিল্লাহ কবুল। মারহাবা, সবাই শুনছেন তো? সবাই শুনছেন তো? এখন আমাদের দুর্গাখালী নিবাসী জনাব নুরুল আফসার নিজামী সাহেব মাস্টার সাহেবের একমাত্র বড় কন্যা সকিনা বেগম এই বিয়েতে 50 লক্ষ 1 টাকা দেনমোহরে জমাদার গ্রামের আনোয়ার ভূঁইয়ার একমাত্র সন্তান পুত্র দুলাল সাহেবের সাথে এই বিয়েতে আপনি রাজি আছেন কিনা? যদি রাজি থাকেন বলেন কবুল। কন্যা কবুল বলেছেন, আপনারা শুনছেন তো? শুনি নাই। 3বার বলতে হবে, 3বার বলতে হবে, আরো একবার বলতে হবে। কবুল বলছে না বকুল বলছে আমরা ক্লিয়ার না, আরো একটু ক্লিয়ার করে বলতে হবে। কবুল কবুতর কবুতর। দুঃখিত, এখানে একটু ইমোশনাল ব্যাপার চলে আসছে। আমরা তাহলে মেয়ের বাবার সাথে আমরা কথা বলে আমরা বিয়ে পড়াই দেবো। ঠিক আছে, মাস্টার সাহেব আমাদেরকে অনুমতি দিয়েছে, আমরা তাহলে এই বিয়ে পরে আমরা এখন সবাই এই বিয়ের সাক্ষী হব। ইনশাল্লাহ আমরা সবাই এই বিয়ের জন্য সাক্ষী হয়ে দোয়া করব যাতে এই বিয়ে সারা জীবন এবং অমর হয়ে থাকে। আমিন। এই দুই জগতের দুই রাজা এবং রানী সকিনা এবং দুলালের এই বিয়েকে আল্লাহ তুমি তোমার দরবারে কবুল করে নিও। আল্লাহ এই বিয়েকে তুমি বরকতময় করে দিও। আল্লাহ এই বিয়েতে ওদের সন্তান দিই এবং ওদের ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ প্রতি বছর সন্তান দিয়ে আল্লাহ আমাদের কান পিঠা খাওয়ার এবং কান ফুরানোর অনুষ্ঠানে এবং বিভিন্ন দাওয়াতের আল্লাহ ব্যবস্থা করে দিও। আমিন। আল্লাহ ওনাদেরকে শান্তিতে রাখিও। আমিন। ভাইয়া সামনে থেকে সরে যায়। ভাই কান্না কর।
ধরেন রে ভাই। সামনে থেকে সরে যাও। Hello.